আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পশ্চিমা হুমকি মোকাবেলায় অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে রাশিয়া, বললেন মেদভেদেভ। আফগানিস্তানের তালেবান সরকারকে পাকিস্তানি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি। ফের তাইওয়ানের পণ্য আমদানিতে অবরোধ চীনের। তুরস্কের তেফান ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে গ্রিস, বললেন এরদোগান। ইইউ ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। রুশ হামলার পর ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পশ্চিমা হুমকি মোকাবেলায় অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে রাশিয়া, বললেন মেদভেদেভ। অত্যাধুনিক অস্ত্র তৈরিকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর হুমকি মোকাবেলায় নিজের অস্ত্র ভান্ডার আধুনিক করছে দেশটি। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রোববার এ তথ্য দিয়েছে। সম্প্রতি গণমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, রাশিয়ার মধ্যে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর প্রকাশিত হওয়ার পরে নিজ টেলিগ্রাম চ্যানেলে এই বার্তা দিলেন মেদভেদেভ। গত শনিবার ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান অ্যালেক্সি দানিলভ বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার সম্ভাবনা নাকচ করছে না ইউক্রেন। সম্প্রতি রাশিয়ার দুটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এতে তেমন ক্ষতি না হলেও রাশিয়ার জন্য এটি ছিল বড় একটি বার্তা। এর আগে রাশিয়ার এত গভীরে হামলা চালানোর সাহস করেনি কিয়েভ। নিজের টেলিগ্রাম মেসেজে মেদভেদেভ বলেন, মস্কোর শত্রু শুধু কিয়েভই নয়, এই শত্রুরা ইউরোপ, উত্তর আমেরিকা সহ বিশ্বের বহুদিকে রয়েছে। তারা এই যুগের নাৎসিদের সঙ্গে হাত মিলিয়েছে। তবে এই হুমকি মোকাবেলায় রাশিয়া তার সবথেকে শক্তিশালী অস্ত্রের উৎপাদন বৃদ্ধি করছে। সেপ্টেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওয়াশিংটনকে সাবধান করে দিয়ে বলেন, কিয়েভকে যদি রাশিয়ায় আক্রমণ করার মতো অস্ত্র দেওয়া হয় তাহলে তা রেড লাইন অতিক্রম করবে। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র এ সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়াবে। নভেম্বর মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু জানান, মস্কো উল্লেখযোগ্য মাত্রায় নিজের সামরিক ব্যয় বৃদ্ধি করতে চলছে। আগামী বছরে প্রতিরক্ষা বাজেট হবে 50% বেশি। মিসাইল সিস্টেমের উপরে সবথেকে বেশি জোর দেওয়া হবে। আফগানিস্তানের তালেবান সরকারকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী আফগানিস্তানের তালেবান সরকারকে পাক সীমান্ত রক্ষী বাহিনীর উপর হামলার ব্যাপারে হুঁশিয়ারি করে দিলেন। আফগানিস্তানের স্পিন বুলদাক ও পাকিস্তানের চরম সীমান্ত ক্রসিং এ গতকাল রবিবার পাকিস্তানের সীমান্ত রক্ষী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ হয়। ওই সীমান্ত সংঘর্ষের ঘটনায় 7 জন নিহত এবং প্রায় 30 জন আহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ, তাদের সীমান্ত রক্ষীদের উপর তালেবান বাহিনী হামলা করছে। কিন্তু আফগানিস্তানের কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ সাইদ বলেছেন, তালেবান ও পাক সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণ হল আফগানিস্তানমুখী নতুন নতুন চেকপোস্ট স্থাপন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকালের সীমান্ত সংঘর্ষের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক টুইট বার্তায় তিনি তালেবান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, চরম সীমান্ত ক্রসিং এ আফগান সীমান্ত বাহিনী এলোপাথালি গুলি চালায়, যার ফলে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত এবং বহু আহত হয়। এই ঘটনাকে তিনি দুঃখজনক এবং নিন্দনীয় বলে উল্লেখ করেন। শাহবাজ শরীফ বলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। বিগত 15 মাস ধরে তালেবান বাহিনী এবং পাকিস্তানি সীমান্ত রক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা চলমান রয়েছে। সীমান্ত বিরোধ সমাধানে দ্বিপক্ষিক বহু বৈঠক হলেও কোনো ফলাফল না হওয়ার পরিপ্রেক্ষিতে পাক আফগান সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ফের তাইওয়ানের পণ্য আমদানিতে অবরোধ চীনের। চীন ফের তাইওয়ানের পণ্য আমদানিতে অবরোধ করেছে। তাইওয়ানের প্রধানমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটা আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়মের লঙ্ঘন এবং বৈষম্যমূলক। তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দ্বীপ রাষ্ট্রটি থেকে চীন আংশিকভাবে কিছু অ্যালকোহল
বেভারেজ আমদানি স্থগিত করেছে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিং আমদানি সংক্রান্ত নতুন একটি আইন জারি করে। ওই আইনে বলা হয়, চীনে কোনো খাবার ও অ্যালকোহল বেভারেজ আমদানি করতে হলে সেগুলো অবশ্যই চীনের কাস্টমসের সঙ্গে রেজিস্টার্ড হতে হবে। তাইওয়ানের কিছু কোম্পানিকে চীন এখনো পর্যবেক্ষণে রেখেছে। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু চেং চাং অভিযোগ করে বলেন, বেইজিং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে নিজস্ব নিয়ম তৈরি করছে। দেশটি প্রশাসনিকভাবে ব্যবসায় হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তিনি। তুরস্কের তেফান ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে গ্রিস, বললেন এরদোগান। গ্রিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানকে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। এছাড়া অ্যাজিয়ান দ্বীপপুঞ্জকে সামরিককরণ না করার জন্য আবারও অ্যাথেন্সকে সতর্ক করে দিয়েছে। রোববার দেশটির উত্তর অঞ্চলের স্যামসন প্রদেশে তিনি কথা বলেছেন। এরদোগান বলেন, গ্রিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের ভয়ে ভীত। তিনি বলেন, এখন আমরা নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করছি। অবশ্যই এই ক্ষেপণাস্ত্রকে গ্রিকরা ভয় পাচ্ছে। যখন আপনি তেফান বলেন তখন গ্রিকরা ভয় পায়। তারা বলে যে এটি অ্যাথেন্সে আঘাত করবে। অবশ্যই এটি আঘাত করবে। গ্রিসের উদ্দেশ্যে এরদোগান বলেন, আপনি যদি এখান থেকে ওখান থেকে কিছু কেনার চেষ্টা করেন বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কিনে অ্যাজিয়ান দ্বীপপুঞ্জে সরবরাহ করার চেষ্টা করেন, তাহলে তুরস্কের মতো একটি দেশ শুধু ঠায় দাঁড়িয়ে থাকবে না, তারা কিছু না কিছু করবে। গত অক্টোবরে কৃষ্ণ সাগরে তুরস্ক উৎপাদিত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেফানের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি 456 সেকেন্ডে 561 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উল্লেখ্য, গ্রিসের সাথে ভূ সীমানা, সামগ্রিক সীমানা, অভিবাসী সহ বিভিন্ন বিষয় নিয়ে তুরস্কের বিরোধ চলছে। ইইউ ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি এ তথ্য জানিয়েছেন। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কোনো ছাড় দেবে না। কানআনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সমীচীন জবাব দেবে বলে তিনি জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন অস্বীকার করতে পারে না। তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। রুশ হামলার পর ফের চালু ইউক্রেনের ওডেসা বন্দর। কৃষ্ণ সাগরে ইউক্রেনের ওডেসা বন্দরের পণ্য পরিবহনের কাজ আবারও শুরু হয়েছে। অভিযোগ ছিল ওই এলাকায় বিদ্যুৎ খাত লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া। শনিবারের হামলার পর থেকে ওই বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এই হামলা ফলে 15 লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন লেগে যাবে। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহে হিমাঙ্কের নিচে চলে যাবে স্থানীয় তাপমাত্রা। জাতিসংঘের মধ্যস্থতা করায় চুক্তির আওতায় ওডেসার 3টি বন্দর দিয়ে শস্য বিদেশে পাঠাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসা এলাকা লক্ষ্য করে ইরানি ড্রোন দিয়ে অন্তত 15টি হামলা চালিয়েছে রাশিয়া, যার 10টি তারা ধ্বংস করতে পারছে।